চা বাগান বা চা পাতা হচ্ছে আমাদের অর্থনীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ পার্ট। কীভাবে আমাদের অর্থনীতিকে পরিচালিত করে? দেখ, আমরা যে অঞ্চলে থাকি আমাদের গ্রামটা মূলত কৃষি নির্ভর। আমাদের ওখানে কী চাষ করা হয়? শাক সবজি বা দানা জাতীয় শস্য, চাল ডাল গম ভুট্টা আলু। কিন্তু এই যে এলাকাটায় রয়েছে এটা মূলত পাহাড়ি এলাকা বা পাহাড়ের ঢাল। এখানে সেই শাক সবজিগুলো বা ধান চাষ সম্ভব না। এখানকার মানুষরা কী চাষ করে? চা চাষ করে। এই যে চা বাগানগুলো, এই চা বাগানগুলোর উপরে নির্ভর করে কিন্তু এখানকার মানুষ জীবিকা নির্ভর করে। তোরা এখানে যে কোনো বাড়িতে গিয়ে যদি কথা বলিস তাহলে তারা একটাই কথা বলবে যে আমরা চা বাগানে কাজ করি, চা পাতা তুলি, বেশিরভাগ মানুষই। এবং অন্য কোনো মানুষ হয়তো অন্য কোনো জায়গায় বা ভুটানের কিছু ইন্ডাস্ট্রিতে কাজ করে, কিন্তু তাদের জীবিকা নির্ভর একটা অন্যতম বড় মাধ্যম হচ্ছে এই চা বাগান বা চা পাতা। তারা এই চা পাতা তুলেই কিন্তু বেঁচে থাকে। মাঝখানে একটা সময় ছিল যে চা বাগান দীর্ঘ সময় বন্ধ ছিল। তখন পেপারে এমনও লেখালেখি হয়েছে এখানকার মানুষ না খেতে পেয়ে অনাহারে অবহেলায় বা অনেক রকমভাবে জীবিকা নির্ভর করছে, বা অনেকে আরও খারাপ কিছু ঘটেছে। তাদেরকে কিন্তু মানে চা বাগান ছাড়া অন্য কোনো বিষয় বা অন্য কোনো জীবিকা পাশে এসে দাঁড়াতে পারে না। কারণ দেখ, এখানে যদি চা বাগানটা বন্ধ হয়ে যায় এখানকার মানুষ এখান থেকে কি কোচবিহারে কাজ করতে পারবে? কালচিনিতে কাজ করতে পারবে? কমিউনিকেশন নেই, যোগাযোগ ব্যবস্থা ভালো না। তাই চা বাগান বা চা পাতা কিন্তু আমাদের ভারতীয় অর্থনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। এবং তোরা শুনে থাকবি, ভূগোলেও হয়তো পড়েছিস যে সব জায়গার চার গুণগত মান একরকম হয়। আমার তরাই ডুয়ার্স বা উত্তরবঙ্গের চা, আসামের চা, তার গুণগত মান আলাদা। আমরা যদি দেখি পৃথিবী বিখ্যাত চা কোথাকার চাকে বলা হয়? দার্জিলিংয়ের চা। এটা নির্ভর করে কোন মাটিতে বা কোন পরিবেশে চাটা চাষ করা হয়েছে, তার গুণগত মান। চা পাতা তোলার জন্য তোমরা যদি খেয়াল করো দেখবে যে বাগানগুলো রয়েছে সে বাগানগুলোতে মাথায় একটা ছোট্ট ব্যাগের মতো বা ঝুড়ির মতো দিয়ে কারা চা পাতা তোলে? মূলত মায়েরা বা বোনেরা, মানে মেয়েরা চা পাতা তোলে। কেন মেয়েদেরকে চা পাতা তোলার জন্য ব্যবহার করা হয়? এই প্রশ্নটাও তোমাদের মনে আসা উচিত। কারণ এই যে চায়ের মূলত আমরা এই পাতাটা তুলি, দুটি পাতা না, দুটি পাতা একটি করি, এই যে দুটি পাতা একটি করি, এই চা পাতাটা আমরা তুলি। এই চা পাতাটা তোলার পর এটা ফ্যাক্টরিতে যায় এবং ফ্যাক্টরিতে যাওয়ার পর এটাকে প্রসেসিং করে চা তৈরি করা। এটা কখনো পাতা চা হয় যেটা আমরা লিকার চা খাই, লাল চা খাই। আবার এটা কখনো আমরা গুটি গুটি চা হয় যেটা আমরা চিনি দিয়ে বা দুধ দিয়ে চা খাই। মেয়েদেরকে নেওয়া হয় কারণ দেখবে এই পাতাগুলো যখন হয় না, অসংখ্য পাতার মাঝখান থেকে এই পাতাটা বেছে নিতে হয়। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় বা ভাবা হয় বা এটা প্রকৃত হচ্ছে সত্যি মেয়েদের হাত বা আঙুল বা শরীরটা অনেক নরম। তারা সহজেই বিভিন্ন কিছুর মধ্যে থেকে বা সূক্ষ্ম হাত দিয়ে তারা সূক্ষ্ম কাজটা ভালো করে, মানে সবচেয়ে আরও ভালো দিক যেটা তাদের কাজগুলো কি অনেক সূক্ষ্ম, তার সূক্ষ্ম জিনিসটা কী করতে পারে? সহজেই করতে পারে। তাহলে তারা এই অসংখ্য পাতার মধ্যে কিন্তু সূক্ষ্মভাবে সেই কাজটা করতে পারবে, যেটা ছেলেদের পক্ষে করাটা কিন্তু অত্যন্ত দুরূহ ব্যাপার, অনেক কঠিন কাজ। দেখা যায় ছেলেদেরকে যদি দায়িত্ব দেয় দেখা যায় একটা ডালটাই তুলে নিয়ে চলে বা একটা বড় কিছু ছিঁড়ে নিয়ে চলে, তার আলটিমেটলি উদ্দেশ্য তো পূরণ হবে না। আমার যতটুকু দরকার এই যে বোঝাটা আমি বাড়াবো, বাড়ানোর পর যদি যেখানে নিয়ে যাওয়ার পর দেখা গেলো যতটা আছে তার মধ্যে একটা মেজর পোর্শন বাদ দিল, তাহলে তো আমার লাভ হবে না। কিন্তু মায়েরা বা বোনেরা তোলে যখন যতটা প্রয়োজন ততটাই তোলে, একটুকু কি যায় না, বাদ যায় না। এই চা পাতা আমাদের অর্থনীতিকে কিন্তু দারুণভাবে প্রভাবিত করে, এটুকুই। তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলতে পারো যে অর্থনীতির সাথে চা পাতা বা চা বাগানের কিরকম সম্পর্ক। ভূগোলে পড়েছে চা পাতা। আমাদের বেশিরভাগ চা বাগানগুলো হচ্ছে বাইরে, মানে মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর দখলে। এই জায়গাটাও তো ইউরোপিয়ান? না 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 না, ইউরোপিয়ান কান্ট্রি এগুলো আমাদের আমাদের দেশেরই অংশ। এরা চা বাগানের মালিক রয়েছে, মালিক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে। এখানকার উত্তরবঙ্গেরও থাকে, দক্ষিণ কলকাতারও থাকে। তার মালিকের আন্ডারে ম্যানেজার আর অন্যান্য কর্মচারী থাকে, তারা দেখাশোনা করে। এবং চা বাগান চাষের কিন্তু একটা নিয়ম হয়েছে, চা বাগানের মাঝখানে গাছগুলো লাগানো। কেন লাগানো হচ্ছে বলে তো? ছায়া প্রদানকারী বৃক্ষ। কারণ প্রচুর রোদ যখন হয় তখন পাতাগুলো কী হতে পারে? শুকিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু ছায়া প্রদানকারী বৃক্ষটা লাগানো হয়। মাঝে মাঝে দেখো এই জল দেওয়া হচ্ছে, জল দেওয়ার উদ্দেশ্য কি? চা গাছ চারটি রাখা, ঠান্ডা রাখছে, তাই না? এই দেখো জল যে দেওয়া হচ্ছে, জল দেওয়ার সময় একটা ছোট্ট জিনিস এরকম জলের নাইলটাকে কী করছে? বাড়িয়ে দিচ্ছে। তার কারণ কি বলতো? কারণ হচ্ছে মানে সরাসরি যদি জলটা যায় জলটা গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পড়বে, আর যখন একটু একটু করে বাড়ি দেওয়া হয় তাহলে সেই জলটা কী করবে? ছড়িয়ে পড়বে। বুঝতে পারলে? এইটুকুই। আরও দেখো আমরা তো অনেক কিছুই আজকে দেখলাম, সেখানে আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ পার্টও কিন্তু চা বাগান। আরও কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ঠিক আছে, চলো। উৎপাদন হয় তার বেশিরভাগ পরিমাণ চা কিন্তু আমরা উৎপাদন করি আমাদের তরাই ডুয়ার্স রিজনে এবং আমাদের আসামে। এবং পৃথিবী বিখ্যাত বা ভারত বিখ্যাত যেটা চা সেটা বলা হয়ে থাকে দার্জিলিংয়ের চা। তো তোদের মনে একটা প্রশ্ন জাগবে যে স্যার এই চা বাগানের সাথে মানুষের জীবিকা কী করে নির্ভর করে? এই চা বাগানের উপরে প্রচুর মানুষের জীবিকা নির্ভর করে। একটা চা বাগান
তার সাথে প্রায় শত শত কর্মচারী কাজ করে, চা পাতা তোলা থেকে শুরু করে যাবতীয় প্রসেসিংয়ের ক্ষেত্রে। এবার একটা জিনিস খেয়াল করবি যে চা পাতা তোলার ক্ষেত্রে মূলত কেন মেয়েদেরকে নেওয়া হয়। দেখবি যত জায়গায় পাতা তোলা হয়, পাতা তোলার ক্ষেত্রে মেয়েদেরকে নেওয়া হয়েছে। চা পাতা মূলত আমরা এই জায়গাটা তুলি, 2টি পাতা 1টি কুড়ি। চা পাতার সবচেয়ে যে কোমল পাটটা, সবচেয়ে যে নরম পাটটা রয়েছে না, সেই পাটটা নিয়ে কিন্তু আমরা কাজ করি। 2টি পাতা 1টি কুড়ি মেয়েদেরকে নেওয়া হয় কারণ মেয়েদের হাতটা অনেক নরম বা মোলায়েম, তারা খুব সহজেই অসংখ্য পাতার মধ্যে দিয়ে অরিজিনাল পাতা যেটা সেটা কিন্তু তুলে নিতে পারে। বুঝতে পেরেছি? এই যে 2টি পাতা 1টি কুড়ি, এই পাতাগুলো অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে। যখন এই পাতাগুলো অনেকটা সফট থাকে তখন সেই পাতাগুলো নিয়ে প্রসেসিং করে কিন্তু আমরা যে চা খাই সেই চাটা তৈরি করি। অনেকগুলো প্রসেসিং পদ্ধতি রয়েছে, তার মধ্যে দেখি কোনো চা আমরা লিকার চা খাওয়ার জন্য ব্যবহার করি, কোনো চা আমরা গুটি গুটি যেটা হয় সেটা আমরা মূলত দুধ দিয়ে বা চিনি দিয়ে চাটা খেয়ে থাকি। তো এইটাও মূলত নির্ভর করে প্রসেসিংয়ের উপর এবং চা পাতার কোয়ালিটির উপর নির্ভর আছে। ডুয়ার্সে একটা চা বাগান আছে যেখানে চা পাতাটা তোলা হয় একটা নির্দিষ্ট পূর্ণিমা রাতে। তার কারণ কি, ওই নির্দিষ্ট পূর্ণিমার সময় যে একটা আবহ তৈরি হয় এবং তার সাথে চা পাতার টেস্ট নির্ভর করে। বুঝতে পেরেছিস তো? তো এই সব কিছুর উপর এবং যে মাটিতে চাটা তৈরি হয় সেই মাটির উপর, সেই পাতার গুণগত মানের উপর চা পাতা নির্ভর করে। স্বাভাবিক দার্জিলিংয়ের যে চা সেই চা কিন্তু আসামে হবে না, বা দার্জিলিংয়ের যে চা সেই চা কিন্তু আমরা কেরালায় পাবো না। সেখানে দার্জিলিংয়ের চা পৃথিবীতে, এবং সেখানকার মাটির বা সেখানকার চায়ের গুণগত মান আলাদা। এবং চা পাতা কিন্তু আমাদের অর্থনীতির, আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের ভারতবর্ষের অর্থনীতির গুরুত্বপূর্ণ পার্ট। তোরা শুনে থাকবে একটা সময় চা বাগান বন্ধ হয়ে গেছিলো, যখন বন্ধ হয়ে যায় তখন প্রচুর মানুষ কাজ হারিয়েছে। সেই মানুষগুলো কিন্তু আর মানে অন্য কোনো সেক্টরে ফিরে যেতে পারে। এখানে ধর যারা চা বাগানে কাজ করে, এখানে বস্তি এলাকার মানুষ, তারা যদি চা বাগান বন্ধ হয়ে যায় তারা কোথায় গিয়ে কাজ করবে? কাজের সম্ভব? কাজ করার কিন্তু সুযোগ নেই। তারা কিন্তু অনেক সময় কিছু সময় না খেয়ে বা অনেক রকমভাবে